কে প্রথম কাছে এসেছি সেটে আজকে চলে এসেছি, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনেকদিন পরে আর কি অধীরাজকে পেয়েছি, যাকে তোমরা ধারাবাহিকে রিভুর চরিত্রে দেখছো। কেমন আছো অধীরাজ? খুব ভালো আছি, তুমি? খুব ভালো। তো কেমন চলছে নতুন চরিত্র? চরিত্র তো খুবই ভালো চলছে, বদমাইশি করছি মন খুলে একদম। তো সেটা আমি মানে আমার নিজের জীবনের সাথে একদমই মিল নেই। বাচ্চাদের সাথে এরকম আমাকে দিয়ে করাচ্ছে, আমার কিছু করার নেই। বাচ্চাটার সাথে আমি খারাপ করছি, নিজেরই কষ্ট হয় এরকম করতে। তো চলছে এভাবেই, টুইস্ট অ্যান্ড টার্নস তো গল্পে আসছে, তো সেই অনুযায়ী আমাদের গল্প এগোচ্ছে। ছোট পর্দার গুড বয় হিসেবেই অধীরাজকে সবাই আর কি চিনতো, সেখান থেকে দুষ্টু ছেলে হয়ে গেল। এই জার্নিটা কেমন লাগছে তোমার? জার্নিটা তো বেশ ভালোই লাগছে, কারণ এর আগের সিরিয়াল আমি বিবেকানন্দ করেছি, যেখানে মানুষকে সাহায্য করেছি। এখানে এসে মানুষকে আমি মানে মানুষের ক্ষতি করছি। তো গল্পের অনুযায়ী চরিত্র যেরকম আসবে সেরকমভাবে নিজেকে তৈরি করতে হবে, তো চলছে সেভাবেই। আর ফিডব্যাক কেমন আসছে? ফিডব্যাক তো আসছেই ভালো। গালাগালি দিচ্ছে? হ্যাঁ, গালাগালি তো ভালোই দিচ্ছে। এই আমাদের জাস্ট স্টুডিও থেকে বেরিয়ে একটা চায়ের দোকান আছে, সকালবেলা একদিন চা খাচ্ছি, বলছে যে এরকম তুমি কি একটা বাচ্চার সাথে এরকম করতে পারলে, তুমি এরকম কেন করো গো, তুমি এরকম শয়তানি। তারপর ওনারই হাজবেন্ড, আরে পার্ট যেরকম দেবে সেরকমই তো বলে। তো একদম আপনি বুঝতে পেরেছেন আমার মনের কষ্ট। এটাই তো অ্যাচিভমেন্ট, এটাই তো একদম 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 যে মানুষ ফিল করতে পারছে যে আমি সত্যিকারের বদমাশ, তো এটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা তো একটা রিউনিয়নও বটে, কারণ অনন্যাও রয়েছে। হ্যাঁ, অনন্যাও রয়েছে। চলছে অফ স্ক্রিন কি চলছে? এই মুহূর্তে নেই, তার প্যাকআপ হয়ে গেছে, চলে গেছে। অফ স্ক্রিন তো আমাদের সারাদিন আড্ডা, ইয়ার্কি, ফাজলামি। আর আমাদের ডিরেক্টর যে মানে আমি বলবো মানে আমার লাইফে কাজ করা ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর আমি পেয়েছি, কারণ মানে একদম উনি মানে কাজটা ঠিক কাজের মতো বেরিয়েও যায়, কিন্তু এদিকে চেঁচামেচি এইসবও হয় না, বেশ ইয়ার্কি ফাজলামি সব কিছুই মানে মজা করে বেশ আমাদের সেটে একটা হই হুল্লোড় থাকে। ওইভাবেই আমাদের বেশ জমজমাট হয়ে একটা কাজটা ওঠে। একদম। আর রিয়েল দাদা তো রিয়েল দাদা হয়ে উঠেছে, একদম মানে সায়নদা একদম নিজের দাদার মতোই হয়ে একদম 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 সায়নদা এখন নিজের দাদা। আমাদের মানে প্যাকআপের পরেও এক একদিন আমরা একসাথে কোনো ক্যাফে ট্যাফেতে গিয়ে আড্ডা বাড্ডা দিই, তো আমাদের একদম সারাদিন একদম হেভি বন্ডিং। কিন্তু অনস্ক্রিনে আমাদের আবার একটু বেশ খাড়াখাড়ি আছে, তো এইভাবেই চলছে। আলাদা আর কি। একদম একদম অফ স্ক্রিন অন স্ক্রিন একদম। কারণ আমাদের মেকআপ রুমে আমি, সায়নদা আর জিদ্দা, আমরা তিনজনই শুধু বসি। আর আমাদের তিনজনের বন্ডিং মানে ছেলেদের মধ্যে একটা বিষয় আছে, মানে সব বয়সী একসাথে হলেও বন্ধু হয়ে যেতে পারে যদি আমরা একসাথে পড়ে যাই, তো বেশ ভালোই। এটা কি বললে মেয়েরা পারে না, ছেলেরা পারে? না এটা না কি মানে ইন বিটুইন দ্য লাইন? না 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 আমি সেটা বলছি না, বাট যাই হোক, মানে আর সব থেকে বেশি লেগ পুলিং বোধহয় তুমি মোহনারই করো। হ্যাঁ, মোহনাজ তো লেগ পুলিং চলেই আমার, মানে আমার লেগ পুলিং করতে বেশ ভালোই লাগে। সবার লেগ পুলিং হয়, তো আমি বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট লেগ পুলিংয়ের। এখানে হলো আমার গুরুদেব হলো এখানে জিদ্দা তো বেশ ভালোই লেগ পুলিং করে। ওই যে চলে যাচ্ছে, ওর লেগ পুলিং ভালোই করে জিদ্দা, আর আমি জিদ্দার অ্যাসিস্ট্যান্ট। তো এইভাবেই চলছে আড্ডা বাড্ডা দিয়ে। তোমরা বলেছো তোমার সাথে কথাই আর বলবো না। ও বলেছে? হ্যাঁ, তখন বলছিল ফ্লোরে, শুনছিলাম। ঠিক আছে, ধান দিচ্ছিল যখন, ওকে আমি কিছু বলবো না, মিহিকে আমি বারণ করব। বলবে না তো যাবে কোথায়? এখন তো থাকতে তো হবে এখানেই, এসে বসবে। যখন ওর বয়সী কাউকে পায় না, তখন আমাদের মেকআপ রুমে এসে বসে, অধীরাজ দা গান চালাও না, তখন তো করবে, তখন দেখবো কোথায় যায়। তখন রিভেঞ্জ আর কি নিয়ে নেবে। একদম একদম। তো কি বলবে শেষে দর্শকদের? দর্শকদের একটাই কথা বলবো, আমাদের সিরিয়াল আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সেভাবেই দিয়ে যান। আরও বেশি করে আপনারা ভালোবাসা দিন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো আপনারা সেটা আমাদেরকে ফিডব্যাক অনুযায়ী জানাবেন। আমরা সেই অনুযায়ী আপনাদের চেষ্টা করব সেই অনুযায়ী কথা মেনে চলার। থ্যাংক ইউ। আর আমাদের এখন শহরে যা চলছে সেটা তো আর কিছু বলারই নেই, মানে আমাদের মন মেজাজ সবারই খুব খারাপ। তারপরে আমাদের কাজ তো করতেই হবে, কাজ তো আটকে থাকবে না। তবুও যেভাবে মানে যতটা করা যায়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে যতটা করতে পারবো সবাই চেষ্টা করছি। আপনারাও মুখ খুলুন, গলা চিরে চেল্লান, জাস্টিস চান। জানি না কত দূর কী হবে, বাট আমরা মনে হয় যে আমরা সাধারণ মানুষ যদি একজোট হয়ে সবাই মিলে যদি কোনো জিনিস চাই, তো সেটা কোনো দিনই আটকাবে না। সো থ্যাংক ইউ আমাদেরকে এভাবে ভালোবাসা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখতে থাকুন কে প্রথম কাছে এসেছি, প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 জি বাংলায়। থ্যাংক ইউ।